রাজবাড়ী দৌলদিয়া ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে সোহাদার্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে চালক হেলপার সহ অন্তত 50 জন যাত্রী ছিল বাসটিতে। বাসটি বুধবার 2:30টার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে শিশুসহ 8 জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। এরপর বিকেল 5:30টার দিকে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায় বাসটি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। কুমারখালী থেকে বাসে ওঠা যাত্রীদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গিয়াসউদ্দিন রিপন, তার স্ত্রী লিটা খাতুন এবং সন্তান আবুল কাশেম শাফি, আয়েশা বিনতে গিয়াস। তারা কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা যায়। বাকিরা হলেন মোহাম্মদ নুরুজ্জামান, স্ত্রী আয়েশা আক্তার এবং তাদের সন্তান নওয়ার আক্তার ও আরশান। তারা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাসিন্দা বলে জানা যায়। নুরুজ্জামান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এই দুইটি পরিবারের মধ্যে আয়েশা আরশানো ও আয়েশা বিনতে গিয়াস নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। ফোনে গিয়াসউদ্দিন রিপন বলেন, বাসের সঙ্গে আমার স্ত্রী লিটা ও মেয়ে আয়েশা পানিতে পড়ে ডুবে যায়। পরে স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করলেও মেয়েকে এখনো পায়নি। পরবর্তী যতটুকু জানতে পারছি যে আমার দুলাভাই এবং ভাইগনা ওরা ফেরিতে উঠে নাই, বাস থেকে নামছিল। তো বাস আপনার ওই নিয়ন্ত্রণ হারায় নদীতে পড়ে গেছে। আর তখন বাসের মধ্যে আমার বোন আর ভাগ্নিটা ছিল। এখন বোনটাকে উদ্ধার করা হয়েছে, কিন্তু ভাগ্নির কোনো খোঁজ পাচ্ছি না। এদিকে সোহাদার্য পরিবহনের কুমারখালী বাস কাউন্টার মাস্টার তন্ময় আহমেদ বলেন, দুপুর 2:30টার দিকে 6টি সিটে যাত্রী নিয়ে ছেড়ে যায় বাসটি। এরপর খোকসা থেকে 7 জন, মাছপাড়ার 4 জন, পাংশার 15 জন, চালক হেলপার সহ মোট 50 জন ছিলেন। তার ভাষ্য, 40 সিটের বাসে মোট 50 জন ছিল যাত্রী। ব্রেক ফেল করে গাড়িটি নদীতে পড়ে যায়। যাত্রীদের কারো পরিচয় জানা নেই। 2টা বিশে সোয়াদ্য পরিবহন ছেড়ে গেছে 6 জন যাত্রী নিয়ে। আর এই খুকসা, মাছপাড়া, পাংশা, কালোখালী, গান্ধীমারা, রাজবাড়ি দিয়ে এই স্টাফ দিয়ে 50 জন যাত্রী ছিল। ফেরিতে উঠতে যায় আপনার হচ্ছে ওই ব্রেক না হয়ে গাড়িটা নদীর ভিতরে নামিয়ে গেছে। তো কুমারখালীর 6 জন যাত্রীর 6 জনকেই পাওয়া গেছে, একজন শিশু বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা বলেন, কুমারখালী থেকে শিশুসহ 8 যাত্রী নিয়ে বাসটি ছেড়ে গিয়েছিল। তাদের বাড়ি খোকসা ও শৈলকুপা উপজেলায়। 8 জনের মধ্যে 3 জন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। আজকে সোহাদো পরিবহন এখান থেকে 2টা বিশে এখান থেকে রওনা করে। আমরা যতটুকু জানছি যে ফেরিতে অ্যাক্সিডেন্ট ঘটছে, আমাদের এখানে লোক ছিল। তো এখান থেকে যতটুকু জানতে পারলাম, আমাদের কুমারখালী 6 জন লোক এখান থেকে রওনা করে। প্রতিমধ্যে খোকসা, কালুখালী এবং বিভিন্ন জায়গাতে মোট তাদের স্টাফ সহ সর্বমোট 50 জন মতো ছিল। তো এখন পর্যন্ত আমাদের এখানে যারা 6 জন লোক ছিল, এর ভিতরে একজন শিশু, তাকে নিখোঁজ বলে এখন পর্যন্ত জানতে পারছি।